2009 সালে একটা প্রশ্ন আছে, যদি x ইকুয়াল 1 1 1 2 5 7 এটা 2 5 7 হয়, তবে x রূপান্তর ম্যাট্রিক্স x ইনভার্স 1 নির্ণয় করো। তাহলে এখানে কি বলতে, যে আমাদের এটা হচ্ছে x ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তর ম্যাট্রিক্স, এবং এই পুরাটার উপর কি আছে ইনভার্স 1। ইনভার্স 1 মানে আমাদের এটা বিপরীত ম্যাট্রিক্স। যদি প্রশ্ন আসে যে বি ইনভার্স নির্ণয় করো, তাহলে মনে করতে হবে যে এটা একটা বিপরীত ম্যাট্রিক্স, দিয়ে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলতেছে। বা এখানে যদি বলা হয় যে x ইনভার্স 1 বের করো, তার মানে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এইটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, শুধু তো এখানে একটাই মান দেওয়া আছে, সেটা কি x এর মান দেওয়া আছে। তাই এখানে আমাদের বের করতে হবে a ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করতে হবে। তো এই রূপান্তর ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদের রূপান্তর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা আগে বুঝতে হবে, জানতে হবে, তারপর আমরা রূপান্তর ম্যাট্রিক্সটা বের করতে পারবো। তাহলে আমরা আগে x এর রূপান্তরটা বের করব, এরপর এই x এর রূপান্তর দিয়ে তারপর আমরা মূল ম্যাট্রিক্স যে x আছে সেটাকে গুণ করব। গুণ করার পর এটা টোটালটা আমরা কি করব, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। দেখি, আমরা এখানে লিখতেছি, আমাদের এইটা দেওয়া আছে, আমরা লিখতেছি a রূপান্তর x রূপান্তর। তো আমরা জানি রূপান্তর ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সে সারিকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করা হয়, তাহলে সেটা হয়ে যাবে রূপান্তর ম্যাট্রিক্স। তাহলে আমরা এই কলামকে সারি করে দেবো, তাহলে 1 1 1, আর এই কলামকে আমরা এটা সারি করে দেবো, তাহলে কত হবে 2 5 7। তাহলে এটাই হচ্ছে আসলে রূপান্তর ম্যাট্রিক্স। তো এইটা দিয়ে আমরা এখন গুণ করব a রূপান্তর ডট হচ্ছে x ডট x। তো এটা বের করার জন্য আমরা আগে রূপান্তর ম্যাট্রিক্স নেব 1 1 1 2 5 7, এরপর x গুণন 1 2 5 7। তাহলে দেখি এটা আমাদের কি আছে, গুণ করা সম্ভব কিনা বা এই ম্যাট্রিক্সটা সংজ্ঞায়িত কিনা। তাহলে আমরা জানি কলাম সারি এবং কলাম, তাহলে দুইটা সারি তিনটা কলাম। প্রথম ম্যাট্রিক্সের একটা দুইটা সারি 1 2 3টা কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি 1 2 3টা সারি 2টা কলাম। তার মানে আমাদের এই দুইটা মিলে গেছে, অতএব আমরা এই দুইটা কি করতে পারবো, গুণ করতে পারবো। তো আমরা একটু গুণ করে দিই। তো গুণ করার জন্য আমরা 1 দিয়ে 1কে গুণ করলে কি হবে, 1 এ হবে 1 প্লাস এই 1 দিয়ে 1কে গুণ করলে কি হবে 1 প্লাস এই 1 দিয়ে এই 1কে গুণ করলে কি হবে 1ই হবে। তাহলে আমরা এটা পেলাম। এবার এই সারি দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করবো, তাই 1 দিয়ে 2কে গুণ করলে কত হবে 2, 1 দিয়ে 5কে গুণ করলে কত 5, 1 দিয়ে 7কে গুণ করলে কত হবে 7। এরপর এইটা দিয়ে এটাকে গুণ করতে কত হবে 2 প্লাস 5 প্লাস 7 একই হবে। আবার এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করে দেই কত হবে 2 আর 2 দুগুণ 4 প্লাস 5 আর 5কে 5 5 আর 25 প্লাস 7 7 49 49।
তাহলে এইগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কত পাবো? 1 2 3, এখানে 3 5 আর 2 আছে 7 7 14, 1 4, এখানে কত হবে? 7 7 14, আর এখানে আছে কত আসছে? এখানে আসছে হচ্ছে 78 7 8। তাহলে আমরা এইটা পাইলাম। যেহেতু আমাকে কি করতে হবে? এক্সটার রূপান্তর ডট এক্স, এইটার বিপরীত ম্যাট্রিক্স টোটালটা বের করতে হবে। যদি আমাদের একটা দেওয়া থাকে যে এর ইনভার্স, তার মানে এর মানটা যদি আমাদের দেওয়া থাকে 1 2 3 4, তো এই ইনভার্সটা বের করার জন্য আমাদের কি করতে হবে? এর আছে নির্ণায়ক মানটা বের করতে হবে। তো যেহেতু টোটাল মানে দুইটারের উপর কি আছে? ইনভার্স আছে, তার মানে আমাকে এই দুইটারেই কি করতে হবে? নির্ণায়ক মানটা বের করতে হবে। তো আমি আগে নির্ণায়ক মানটা আছে এখানে, তাহলে আমরা এখানেই একবারে নির্ণায়ক মানটা বের করতে পারি। নির্ণায়ক মানটা বের করতে পারি। তা নির্ণায়ক মান বের করার জন্য কি করব? তাহলে 3 আগে নির্ণায়ক মানটা বের করব। 3 নিলে তাহলে আমাদের সারি যাবে, কলাম যাবে, তাহলে কত থাকবে? 78 7 8, বা এটার সাথে গুণ করব। এরপর মাইনাস, এবার 14 যদি নেই তাহলে 14 সারি যাবে, কলামটা যাবে, তাহলে কত থাকবে? 14, তাহলে 14 14, বা একবারে গুণ করে দিতে পারো। 3 দিয়ে 78কে গুণ করতে পারো, 14 দিয়ে 14কে গুণ করতে পারো, একই কথা। তাহলে এখন এভাবে করে আমরা দিতে পারি। এটা 3 দিয়ে 78কে গুণ করলে হবে 234, মাইনাস 14 দিয়ে 14 গুণ করে 196। তাহলে এটা থেকে আমরা যদি মাইনাস করি তাহলে পাবো 38 38। তাহলে আমরা নিম্নিত মানটা পাইলাম কত? 38 নিম্নিত মানটা পাইলাম। তাহলে আমরা আগে নিম্নিত মানটা বের করলাম। এখন আমাকে বের করতে হবে কি? কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট। তারপর আমরা এইটা পারবো। দেখো এই যে এটা আমরা নিম্নিত মান বের করলাম। এখন এই যে ম্যাট্রিক্সটা আমি বের করলাম, এটার কোফ্যাক্টর বের করতে হবে, অ্যাডজয়েন্ট বের করতে হবে। তো এতটুকু আশা করি বুঝছো। আমি একটু মিশাই দিলাম, যদি সমস্যা হয় তাহলে বলো। আচ্ছা, তাহলে এখানে আমরা করি। তাহলে কোফ্যাক্টর অফ এক্স এক্স ইনভার্স 1, এইটার কোফ্যাক্টর করবো। একটু জায়গা হবে না এখানে, আমি এটাই মিশাই দিই। কোফ্যাক্টর অফ এক্স রূপান্তর এক্স। তাহলে আমরা কি জানি যে এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা আমরা যে বের করলাম, এই ম্যাট্রিক্সটার যদি কোফ্যাক্টর বের করতে যাই, এর অনুজ দ্বারা অনুজ বের করতে হবে আগে। তাহলে আমরা এখান থেকে আগে অনুজগুলো বের করি। 3 নিলে কত থাকবে? 78 78, 14 নিলে কত থাকবে? কলাম যাবে, সারি যাবে, কত থাকবে? 14 1 4। এবার যদি 14 নেই তাহলে কত? কলাম যাবে, সারি যাবে, কত থাকবে? 14। এরপর যদি 78 নেই তাহলে কলাম যাবে, সারি যাবে, কত থাকবে? 3। এইটা তো এখান থেকে আমরা এখানেই যদি একবার কি করি? চিহ্ন যুক্ত করে দেই। চিহ্ন যদি যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে আমার এটা কোফ্যাক্টর। তাই চিহ্ন যুক্ত করার জন্য তাহলে আমরা দেবো এখানে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা। এরপর এ বি যে অ্যাডজয়েন্ট অফ এক্স রূপান্তর এক্স। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে করবো? এটাকে জাস্ট সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তর করলে অ্যাডজয়েন্ট হয়ে যাবে। তাহলে 78
7 8 মাইনাস 14, 7 8 মাইনাস 14, সরি এটা এই পাশে হবে, এটা আছে, এটা আমরা কলামে দেবো, তাই মাইনাস 14, এরপর মাইনাস 14 সেম একই হবে, মাইনাস 14 এটাকে যদি আমি দিই এখানে কলাম, এটা কত প্লাস 3, একই রকম হলেও কিন্তু আমরা এভাবে করব যেহেতু দুইটার ফলাফল এক। তাহলে আমরা এটা পাইলাম কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স ট্রান্সপোজ এক্স ইনভার্স 1 ইকুয়াল, তাহলে আমরা কি জানি 1 বাই এক্স রূপান্তর এক্স এর নির্ণীত মান এবং অ্যাডজয়েন্ট অফ এক্স রূপান্তর এক্স। এইটা আমরা সূত্র জানি হচ্ছে কিসের, এটা সূত্র হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, এটা সূত্র। তাহলে এখন আমি একটু বসাই দেই 1 বাই, এই যে আমরা এক্স রূপান্তর এবং এক্স এর নিম্নক মানটা পাইছি কত 38, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে এইটা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা বসাই দিই 78 মাইনাস 14, এরপর এখানে কি হবে মাইনাস 14 3। তাহলে আমরা যদি এটাই জাস্ট বসাই দেই তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা হবে, ঠিক আছে। যদি এতটুকুই রেখে দেই তারপরে অ্যান্সারটা হবে। এখন যদি আবার এটা থেকে এটা করতে যাও তাহলে এভাবে করতে পারো, এটা পুরোটাই করতে গেলে এইভাবে হবে 38 দ্বারা, যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে 38 দ্বারা সবগুলোই কি হবে 78 বাই হচ্ছে 38 মাইনাস 14 বাই 38, এরপর মাইনাস 14 বাই 38 3 বাই 30। এটা ভাগ করে দিলে যেটা আবার কি একটা হবে ম্যাট্রিক্স, যেটা হবে